ওয়াসিম আহমেদ, অনেক আমি আপনার মন্তব্য শুনতে চাই। একটি প্রশ্নও ছিল আপনার কাছে, সেটা হচ্ছে যে আপনাদের যে কমিটি, সেই কমিটি নিয়েও কিন্তু বিস্তর অভিযোগ আছে। 177 সদস্য এটা কমিটি, সেই কমিটি ইনঅ্যাক্টিভ হয়ে আছে এবং অনেককে শোকজ অব্যাহতি দেওয়া হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সেই কমিটির যেসব অভিযোগ আছে সেগুলো আপনি জানেন। এবং সবচেয়ে বড় কথা যে বেশিরভাগ অনেকের ছাত্রত্ব নিয়ে সেই অভিযোগটাও আছে। আপনি একটু বলেন। আচ্ছা, আমি সংক্ষেপে দেওয়ার চেষ্টা করছি। বিষয়টা হলো যে ডাকসু অতীতে ছাত্র সংসদ নির্বাচিত হয়েছে, কিন্তু এইভাবে ভাড়ায় যে নির্বাচনে যায় এটা আমরা কখনো শুনি নাই, দেখিও নাই। কিন্তু এবার গিয়েছে, ভাড়া খাটছে আর কি নির্বাচনের সময় একটি দলের পক্ষ হয়ে। এবং আপনি তো অভিযোগগুলো বললেনই যে একজনের সিগনেচারে দলীয় যে চিন্তা ভাবনার প্রতিফলন, সেটা হচ্ছে যেখানে ভিপির সিগনেচার ছিল না, ডাকসুতে হয়েছে। দ্বিতীয়ত হলো আমার যে কমিটির যে অভিযোগ, সেই অভিযোগের কিছু কিছু বিষয় অভিযোগ তো দেওয়া যায়, কিন্তু আসলে সত্যতা কতটুকু সেটা তদন্ত সাপেক্ষে দেখতে হবে। আমাদের বিশ্ববিদ্যালয়ের কমিটি যে নিয়মিত কার্যক্রম, সেটা আপনার নিয়মতান্ত্রিকভাবে পরিচালিত হচ্ছে। এবং আপনি কয়েকদিন আগেই দেখবেন সংবাদ মাধ্যমে যে আমরা ফলোস্টেপ করেছি। আমরা আপনার শিক্ষার্থীদের জন্য যে সেবামূলক কাজ, যেমন মোবাইল চার্জিং, আরাফাত রহমান কোকো মোবাইল চার্জিং, সেটাও উদ্বোধন করেছি ক্যাফেটেরিয়ায়। আমরা নিয়মিতভাবে আমাদের কাজ করে যাচ্ছি। আর আপনি আরেকটা বিষয় বললেন যে আপনাদের কমিটিতে যারা ছাত্রত্ব নিয়ে এরকম ছাত্রত্ব, যে বিষয়টা হলো যে আমাদের দীর্ঘদিন সাংগঠনিক স্ট্রাকচার ছিল না। 25 সালে কমিটি হয়েছে, আপনার 16 সাল থেকে ছিল না। তো যে ছাত্র রাজনীতি করেছেন, ন্যূনতম পরিচয় পান নাই। আমাদের এরকম একটা চিন্তা ভাবনা ছিল যে তাদের ন্যূনতম একটা পরিচয় দিই, যদি পরিচয় থাকে তাহলে সে এলাকায় যে একটা রাজনীতি করার সুযোগ পাবে, বা তার যে অতীতে যে পরিশ্রম ছিল সেটা মূল্যায়ন হয়, ভবিষ্যতে যেন সে বলতে পারে যে না, পরিচয় হোক। সেটা আমাদের একটা চিন্তাধারা থেকে কিছু কিছু ব্যক্তিকে দেওয়া হয়েছে। এটা আপনি একদিক দিয়ে বলতে পারেন যে এটা নিয়মের কিছু ব্যত্যয় হয়েছে, কিন্তু তাদের যে মূল্যায়ন, সেটা মূল্যায়নের জন্য আপনারা এটা করছেন। আমাকে শেষ করে দিতে হবে, একেবারেই সময় নেই। আমরা আশা করব যে আপনারা যারা ছাত্র রাজনীতি করছেন তারা মবকে উস্কে দেবেন না, মবকে উস্কে দিয়ে কোনো কথা বলবেন না। আমি অন্তত সেই বিষয়টি, এই আশাবাদ রেখে আজকের অনুষ্ঠান শেষ করতে চাই। এবং ইউনিভার্সিটিতে যারা ছাত্ররা আসছে পড়ালেখার জন্য, তাদের জন্য একটা পরিবেশ সৃষ্টির জন্য যারা আছেন, ডাকসুতে কাজ করছেন, আপনারা নিশ্চয়ই দেখবেন। 30 সেকেন্ড মোস্তাফিজ প্রেসিডেন্ট, আপনি কিছু অ্যাড করতে চান কিনা? না, সেটাই। আমরা তো এখন পরিবর্তিত পরিস্থিতিতে ছাত্রদের কাছ থেকে আরো ভালো রাজনীতি চাই, তাদেরকে যাতে পুরো জাতি, কারণ তারা নেশনকে একসময় নেতৃত্ব দিছে। সুতরাং এখন যেহেতু গণতন্ত্র এখন পুনর্গঠনের সময় আসছে, ফলে ছাত্র অঙ্গন থেকে আমরা এমন কিছু মডেল রাজনীতি দেখতে চাই যেটাকে সবাই অনুসরণ করবে। নেতাদের সবচেয়ে বড় ভূমিকা।